রান্নাঘরে চলে এসেছি। আমি আদিকে স্কুলে দিয়ে এসেছি, স্কুল থেকে দেওয়ার পথে আজকে চিকেন রান্না করব। আজকে গরম ভাত আর মাংসের ঝোল, পাতলা করে হালকা পাতলা করে মাংসের ঝোল করবো, কেন বেশ গরম পড়েছে। তো আজকে পেঁপে আলু দিয়ে, এই যে পেঁপে আলু আমি সব কেটে রেখেছি এখানে, পেঁপে আলু দিয়ে পাতলা করে মাংসের ঝোল রান্না করব। আজকে এটাই হচ্ছে আমাদের দুপুরের মেনু। এই যে মাংসটাকে এখানে কেটে ধুয়ে, কাটিনি, মানে কেটে দোকান থেকে নিয়ে এসেছি, পরিষ্কার করে এখানে জল ঝরাতে রেখেছি ধুয়ে। এখানে এই যে মশলা বেটে রেখেছি, পেঁয়াজ, আদা, রসুন, ধনে, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা সব একবারে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এই যেখানে আলু আর পেঁপেটাকে আগে প্রথমে ভেজে নেব, ভেজে নিয়ে মশলা কষিয়ে রান্না করব। মাংসের মশলা সম্পূর্ণ কষে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর মশলা কি কি দিয়েছি আমি আপনাদের দেখিয়ে দিলাম। ফোড়নে দিয়েছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা যেমন হয়, লবঙ্গ, দারচিনি, এলাচ এই দিয়েছি। এই যে মাংসটা এবার দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। পেঁপে আলু ভেজে রেখেছি। আজকে আমার হাতের সময় একটু কম, আমি আবার আদিকে স্কুলে আনতে যাবো, তাই আজকে প্রেসারে সিটি মেরে আমি মুরগির মাংসটা রান্না করব। কষানো মশলার মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি। এই মাংস আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপরে এটাকে পরিমাণ মতো, এর মধ্যে পরিমাণ মতো জল, আলু আর পেঁপে দিয়ে, স্বাদ মতো লবণ দিয়ে, একটু গরম মশলা ছড়িয়ে প্রেসারে সিটি মেরে নামিয়ে নেব। মাংস, আলু, পেঁপে, মশলা একদম সম্পূর্ণভাবে সব কিছুর সাথে কষে, মানে সব কিছু একসাথে ভালোভাবে কষে গেছে। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতো গরম জল দিয়ে প্রেসারে দিয়ে আমি সিটি মেরে 4 থেকে 5টা সিটি দেবো। আমার হাতটা দিয়ে সময় কম বলে আমি প্রেসারে সিটি দিচ্ছি। আপনারা চাইলে এমনি যেমন করে ফুটাই গরম জল দিয়ে মাংস, সেভাবে করতে পারেন। আজকে প্রেসার কুকারে চিকেন করেছি। এই যে আমাদের চিকেন প্রেসার কুকারে, পেঁপে আলু দিয়ে চিকেনের ঝোল। এই আজকে আমি